আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা অর্থাৎ সিলেবাসটা আমি দেখাবো। এটি বিজ্ঞান বিভাগের জন্য প্রথমে যে অংশটুকু আছে সেটি এটা, মানে মোট বিষয়গুলো কি কি, সেগুলো কত নম্বর সেটি দেওয়া আছে। আমি সেটি এক নজরে দেখে নিলাম। এখন আমি একে একে বিজ্ঞান বিভাগের সকল বিষয়গুলো দেখাবো। প্রথমে এখানে চলে গেলাম বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে কি কি আছে আমি বলি, খেয়াল করে দেখো। এখানে যেগুলো সিলেবাস আছে আমি প্রথমে পড়ে নেব, পরবর্তীতে আর এগুলো কিছুই পড়বো না। আমি প্রথমে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কীভাবে পড়াচ্ছি। দেখো, 1 নম্বরে ক্রম 1, 2, 3 এরকম দেওয়া আছে কয়েকটা শিরোনাম, তারপরে লেখকের নাম এবং শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণফল, বিষয়বস্তু, প্রয়োজনীয় ক্লাস সংখ্যা, ক্রম এবং মন্তব্য এগুলো দেওয়া আছে। সেগুলো আমি পর্যায়ক্রম অনুসারে বলবো। 1 নম্বর আছে প্রত্যুপকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে দেওয়া আছে, সুভা দেওয়া আছে, বই পড়া দেওয়া আছে, আম আটির ভেপু দেওয়া আছে। এগুলো ন্যায়পরায়ণতা বিষয়বস্তু কী কী সেগুলো কিন্তু পাশে দেওয়া আছে, এগুলি কিন্তু পড়তে হবে। হ্যাঁ, এই যে এখানে ছোট গল্প পড়ে তার বিষয়বস্তু, বক্তব্য ও চরিত্র বিশ্লেষণ করতে পারবে, কি করতে পারবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ শিক্ষণফল এক কথায়। এই শিক্ষণফলটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই শিক্ষণফল অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন হয়, তো এই জন্য শিক্ষণফলটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিতে হবে। আর প্রয়োজনীয় ক্লাস সংখ্যা প্রথমটায় আছে 4টা, তারপর 4টা সবগুলো 4টা এই পর্যন্ত আছে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 4টা করে আছে। তারপরে নিম গাছ আছে 3টা ক্লাস। আর কততম ক্লাস, প্রথম থেকে 4, আবার 8 থেকে 11, 15 থেকে 18 এরকম কিন্তু দেওয়া আছে এখানে ক্লাসগুলো সব। হ্যাঁ, এই ক্লাসের সংখ্যা কয়টা ক্লাসের ভিতরে শেষ করতে হবে, তার মানে এখানে 4টা ক্লাস 1 থেকে 4, কিন্তু এখানে 8টা ক্লাস 1 থেকে 11 আছে। 8 থেকে 11 ক্লাসের ক্রম এর মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে। তারপরে খেয়াল করে দেখো, বাংলা আরও আছে হচ্ছে শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21-এর গল্প, এগুলো পাশে দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা। তারপরে এই জায়গায় আছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নয়, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান এটি আছে। এবার বোশেক এটি আছে আল মাহমুদ। তারপরে এখানে আছে হুমায়ুন আহমেদের একটি মুক্তিযুদ্ধ বিষয়ক দিয়েছে, বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনাম মুক্তিযোদ্ধা। আর এখানে ক্লাসের সংখ্যা আছে, গদ্য আছে মোট 34টি, কবিতা আছে 24টি, উপন্যাস আছে 10টি, মোট 68টি। এর মধ্যে থেকে তোমাদের সিলেবাস দেওয়া হবে কোনগুলো অ্যাকচুয়ালি থাকবে। সবগুলোই যে থাকবে এগুলো এটা কিন্তু না হয়েছে। এটা ছিল বাংলা। এবারে বাংলা দ্বিতীয় পত্র কি কি আছে খেয়াল করে দেখো। এটার পূর্ণ নম্বর আছে 100। খেয়াল করে দেখো, পরিচ্ছেদ 5-এ আছে বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান, রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে, বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে আছে এখানে। বা ধ্বনি, স্বরধ্বনি। আর এখানে ক্লাসের সংখ্যা আছে 1, 2, এখানে 1, 3, একটা আছে 4, চতুর্থ এভাবে আছে। তারপরে পরিচ্ছেদ 6-এ আছে, এখানে পরিচ্ছেদ 5-এ ছিল, এবার পরিচ্ছেদ 6-এ আছে স্বরধ্বনি। আর পরিচ্ছেদ 7-এ আছে ব্যঞ্জন ধ্বনি, পরিচ্ছেদ 8-এ আছে বর্ণের উচ্চারণ এবং পরিচ্ছেদ 9-এ আছে শব্দ ও পদের গঠন, এগুলো আছে। হ্যাঁ, তারপরে আছে পরিচ্ছেদ 10-এ, হ্যাঁ 10-এ আছে এখানে উপসর্গ দিয়ে শব্দ গঠন, পরিচ্ছেদ 11-তে আছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন এবং পরিচ্ছেদ 12-তে আছে সমাস প্রক্রিয়ার শব্দ গঠন, এগুলো আছে। পরবর্তীতে আরও আছে পরিচ্ছেদ 17-তে আছে শব্দের শ্রেণীবিভাগ, তারপরে আছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, এগুলো সব পরিচ্ছেদ একটা একটা করে বলছি আমি। তারপরে 25 পরিচ্ছেদে আছে আবেগ, বাক্যের অংশ ও শ্রেণীবিন্যাস, বাক্যের বর্গ, উদ্দেশ্য, বিধেয়, আর সরল ও জটিল ও যৌগিক বাক্য আছে। তারপরে পরিচ্ছেদ 39-এ আছে বাগর্থ, তারপরে পরিচ্ছেদ 40-এ আছে বাগধারা, প্রতিশব্দ আছে, পরবর্তীতে বিপরীত শব্দ আছে, শব্দ জোড় আছে। এটা 43তম পর্যন্ত গেল। তারপরে আরও আছে 44-এ আছে অনুচ্ছেদ, অনুচ্ছেদ রচনা, এগুলি লিখতে হবে, অনুচ্ছেদ লেখা। 45-এ আছে সারাংশ, সারমর্ম। 46-এ আছে ভাব সম্প্রসারণ, চিঠিপত্র আছে, সংবাদপত্র, প্রতিবেদন, প্রবন্ধ। মোট ক্লাস আছে 45টি এবং এখানে সেগুলো দেওয়া আছে কি কি। এটা ছিল বাংলা প্রথম পত্র। এবং ইংরেজিতে কী কী আছে, ইংরেজিটা আমি শর্টকাট করে বলবো। খেয়াল করে দেখো, ইউনিট 1 এখানে আছে সেন্স ও
অব সেলফ আছে, তো ইউনিট 2 আছে ক্লাইমেট চেঞ্জ আছে। এগুলো তোমরা এর মধ্যে আবার ইউনিট দেওয়া আছে বিভিন্ন ভাগ করা, এই ভাগ ইউনিটগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে এই যে ভিতরে, হ্যাঁ। আর এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে। তারপরে ইউনিট 3 আছে পাস টাইমস, এগুলো আছে। ইউনিট 6 আমি সবগুলো পড়লাম না, আওয়ার নেইবার্স আছে। তারপরে ইউনিট 10 আছে ড্রিমস, এভাবে অনেকগুলো ইউনিট আছে। ইউনিট 11 আছে, ইউনিট 13 আছে 16 পর্যন্ত। তারপর এরগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, তারপরে সামারাইজিং আছে, ম্যাচিং আছে, রিয়ারেন্স আছে, রাইটিং পার্টে আছে হচ্ছে কমপ্লিটিং স্টোরি, ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্ট আছে, রাইটিং ডায়লগ আছে, রাইটিং লেটার অ্যান্ড ইমেইল ফরম্যাল, এগুলো আছে। তারপরে এই জায়গাটা এক নজরে আছে, সেগুলো হচ্ছে এমসিকিউ আছে 7টা থাকবে, অ্যান্সারিং কোয়েশ্চেন থাকবে, এটা হচ্ছে 10 মার্ক। আর তারপরে গ্যাপ ফিলিং থাকবে মোট 5, আর ইনফরমেশন ট্রান্সফারে এবং রাইটিং সামারিতে থাকবে হচ্ছে 5 আর 5 মোট 10 মার্কের। আর এখানে ম্যাচিং থাকবে 5 মার্কের, রিয়ারেন্স থাকবে 5 মার্কের, রিয়ারেন্সটা মনে হয় 8 মার্কের, হ্যাঁ এই যে 8 মার্কের রিয়ারেন্স। তারপরে অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম পোয়েমস এনি 5 আউট অফ 8, এই 8টার মধ্যে 5টার উত্তর করতে হবে, এটা হচ্ছে 5 দুগুণে 10। এবং অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ এনি 5 আউট অফ 8, অর্থাৎ 8টার মধ্যে 5টার উত্তর করতে হবে, সেটা হচ্ছে 10। পার্ট বিতে আছে কমপ্লিটিং স্টোরি, এটা 15, এবং রাইটিং ডায়লগ আছে 15, মোট 100 মার্কের। এটা হচ্ছে ছিল ইংরেজি সিলেবাস, এটা ইংলিশ ফার্স্ট পেপার। এবার ইংলিশ সেকেন্ড পেপারে কী কী আছে সেটা দেখতে হবে। সেটা কী কী আছে আমি সংক্ষিপ্ত আকারে বলি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, ভার্ব অ্যান্ড টেন্স আছে, অ্যাডভার্বিয়াল আছে, প্রিপোজিশন আছে, সেন্টেন্স আছে। এগুলো প্রত্যেকটাই কয়টা করে ক্লাস সেগুলি কিন্তু বলা আছে। রাইটিং প্যারাগ্রাফ আছে, তারপরে রাইটিং সিভি অ্যান্ড কভার লেটার আছে, রাইটিং শর্ট আছে, কমপ্লিটিং কম্পোজিশন এবং প্র্যাকটিস ক্লাস আছে, মোট এগুলো। তারপরে এদিকে আরও আছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, এবার সাবস্টিটিউশন স্টেবল, রাইট ফর্ম অফ ভার্ব, আর চেঞ্জিং সেন্টেন্স আছে। এর ভিতরে সেন্টেন্স কী কী আছে সেগুলো দেওয়া আছে। ট্যাগ কোয়েশ্চেন্স আছে, সাফিক্স অ্যান্ড প্রিপিক্স আছে, প্রিপোজিশন আছে, কনেক্টর্স, লিঙ্কিং ওয়ার্ড আছে, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এগুলো আছে। তারপরে পার্ট বি রাইটিং 40 নম্বর আছে, এটি হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং ইমেল লেটার আর অ্যাপ্লিকেশন, আর এটা হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন। মোট টোটাল 100 মার্ক। এই মার্কগুলো কিন্তু দেওয়া আছে, কোনটায় কত মার্ক এটা তোমরা দেখে নেবে অবশ্যই। এটি ছিল বাংলা ইংরেজি দ্বিতীয় পত্র। এবারে গণিতে কী কী আছে দেখো। গণিতে ঠিক 2012 সালে যেইগুলো ছিল সেইগুলোই থাকার কথা, আমি তারপরে দেখে বলছি। দেখো দ্বিতীয় অধ্যায়টা আছে, হ্যাঁ, আর বাকিগুলো নাই। এটা কিন্তু 10-এর জন্য, শুধু 10-এর জন্য মাথায় রাখতে হবে। দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন আছে, বাকিটা নাই। প্রথম অধ্যায় সেট ফাংশনের কী কী আছে সেগুলো কিন্তু এখানে দিয়েছে, হ্যাঁ। তারপরে এখানে আছে বীজগণিতের রাশি আছে, বীজগণিতের রাশির কী কী আছে সেগুলো কিন্তু দেখতে হবে, এই যেখানে অনেকগুলো দেওয়া আছে। তারপর এখানে আছে ব্যবহারিক জ্যামিতি আছে, বৃত্ত আছে 8ম অধ্যায়। তারপরে এখানে আছে ত্রিকোণমিতিক অনুপাত 9ম অধ্যায়, বাকিগুলো কিন্তু নেই। তারপরে একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, এটি আছে। এবার 16 অধ্যায় আছে পরিমিতি। তারপরে একবারে ছোট করে সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান, এগুলো আছে মোট ছিল। এখন মোট অনেকগুলো অধ্যায়ের মধ্যে কিন্তু সংক্ষিপ্ত আকারে কয়েকটা অধ্যায় দিয়েছে, বাকিগুলো আর নেই, এটা মাথায় রাখতে হবে। ওকে, পদার্থবিজ্ঞান খেয়াল করে দেখো, প্রথম অধ্যায় আছে ভৌত রাশি ও তাদের পরিমাপ। এখানে যেগুলো আছে বিষয়বস্তু, পাঠ ও পাঠের শিরোনাম এখানে দেওয়া আছে। পদার্থবিজ্ঞানের পরিসর, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, এখানে সব কিছু দেওয়া আছে। এবং ক্লাস কয়টি দেওয়া আছে, প্রয়োজনীয় ক্লাস সংখ্যা, ক্লাসের ক্রম, এগুলো সব দেওয়া আছে, এগুলো দেখতে হবে। তারপরে দ্বিতীয় অধ্যায় গতি, এখানে গতিতে কি কি অধ্যায় দেওয়া আছে, শিক্ষণকালীন, এইগুলো দেখতে হবে, এবং এর ক্লাস সংখ্যা কিন্তু পাশে দেওয়া আছে। তৃতীয় অধ্যায় বল দেওয়া আছে, বলের জড়তা ও বলের ধারণা, নিউটনের প্রথম সূত্র, গতিসূত্র, জড়তা, বল, মৌলিক বলের প্রকৃতি, এরকম অনেকগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নিবা। দেখো চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি, কি কি দেওয়া আছে সেগুলো এখানে আছে। তারপরে সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ, এটি দেওয়া আছে। তারপরে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনে কি কি দেওয়া আছে সেগুলো না, এখানে দশম অধ্যায় আছে স্থির বিদ্যুৎ, এখানে দেওয়া আছে। ব্যবহারিক দেওয়া আছে মোট 3টা, এই 3টে ব্যবহারিকটা করতে হবে এর মধ্যে। এবারে কেমিস্ট্রি চলে যাচ্ছে, রসায়ন তৃতীয় অধ্যায় আছে, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নেই। পদার্থের গঠন আছে,
বিষয়বস্তু, পাঠ ও পাঠের শিরোনাম, প্রয়োজনীয় ক্লাস সংখ্যা এবং ক্লাসের ক্রম, মন্তব্য এখানে দেওয়া আছে। তারপর আছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় আছে রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মনে রাখতে হবে যে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো জাস্ট পড়তে হবে, বাকিগুলো পড়া লাগবে না, কেননা এটা আংশিক অধ্যায়। ষষ্ঠ অধ্যায় আছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এবং সপ্তম অধ্যায় আছে রাসায়নিক বিক্রিয়া। একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কি কি আছে সেগুলি কিন্তু এখানে দেওয়া আছে, আরও বেশি পড়া লাগবে না। ওকে, এবং এখানে প্রথম অধ্যায় শিরোনাম, চতুর্থ অধ্যায় মানে ব্যবহারিক অংশ এখানে দেওয়া আছে। চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, এখানে কি আছে সেটি আছে। পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই ব্যবহারিকগুলো দেওয়া আছে। এবারে জীববিজ্ঞান বায়োলজি, এটিতে প্রথম অধ্যায় জীবন পাঠ এটি দেওয়া আছে। দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এগুলো দেওয়া আছে এবং তৃতীয় অধ্যায় দেওয়া আছে কোষ বিভাজন। আর চতুর্থ অধ্যায় জীবনী শক্তি দেওয়া আছে এবং একাদশ অধ্যায় দেওয়া আছে জীবে প্রজনন আংশিক। এটা আংশিক কি কি আছে সেগুলি কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, এবারে দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, আর এখানে দেওয়া আছে ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। আর এই জায়গাটায় দেওয়া আছে ব্যবহারিকগুলো মোট 4টি দেওয়া আছে এবং বিশেষ দ্রষ্টব্য আকারে দেওয়া আছে একাদশ অধ্যায় জীবে প্রজনন আংশিক। এই অধ্যায় থেকে উদ্ভিদ প্রজনন সম্পর্কিত মোট 3টি শিকন ফল ও সংশ্লিষ্ট বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, এবারে উচ্চতর গণিতে কি কি দেওয়া আছে খেয়াল করে দেখো। দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় নেই যে বীজগাণিতিক রাশি, এখানে কি কি দেওয়া আছে সেগুলো, এবং সপ্তম অধ্যায় সসীম ধারা। তারপরে দেওয়া আছে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি এবং অষ্টম অধ্যায় দেওয়া আছে ত্রিকোণমিতি আংশিক, বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ পাঠ থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত এখানে কি দেওয়া আছে সেগুলি কিন্তু আছে এবং ব্যবহারিক দেওয়া আছে এখানে একটি মাত্র। আর দ্বাদশ অধ্যায় সমতলী ভেক্টরে কি কি আছে সেটি দেওয়া আছে। নবম অধ্যায় দেওয়া আছে সূচক ও লগারিদমে ফাংশন এবং এখানে কিন্তু অনেকগুলো ব্যবহারিক দেওয়া আছে। আর স্থানাঙ্ক জ্যামিতি একাদশ অধ্যায় সেটি দেওয়া আছে এবং চতুর্দশ অধ্যায় সম্ভাবনা সেটি আছে। বিশেষ দ্রষ্টব্য আকারে এখানে দেওয়া আছে তথ্য ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক ক্লাসটি সম্পন্ন করতে হবে। ওকে, এবারে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটিতে দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা, তৃতীয় অধ্যায় দেওয়া আছে সৌরজগৎ ও ভূমণ্ডল এবং ষষ্ঠ অধ্যায় দেওয়া আছে রাষ্ট্র নাগরিকতা ও আইন এবং দশম অধ্যায় দেওয়া আছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। একাদশ অধ্যায় দেওয়া আছে অর্থনৈতিক নির্দেশ সমূহ ও বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি এগুলো দেওয়া আছে এবং ত্রয়োদশ অধ্যায় দেওয়া আছে বাংলাদেশের বার কাঠামো ও সামাজিকীকরণ। এগুলো মোটামুটি দেওয়া আছে, মোটামুটি ছিল। আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো বিষয় বাদ থাকে তাহলে আমাকে বলবা, আমি পরবর্তীতে আবার কন্টেন্ট তৈরি করে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আগামী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।